যে মানুষে আল্লাহর নবীরে সাহাবায়ে কেরামরে তার জীবনের আদর্শ বানাইতে পারছে না, তার ইমানের মাপকাঠি বানাইতে পারছে না, এই মানুষ মুমিন হইতে পারে না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আমার উম্মতর আগে যে জাতি আসলা বনি ইসরাইল 73 দলে বিভক্ত হয়েছে। অচিরে আমার উম্মত 72 দলে বিভক্ত আসলা বনি ইসরাইল হল, অচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হইব। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর হাবিবের আগে এখন বনি ইসরাইলের 72 জাহান্নামী, আর আমার উম্মত 73 হইবা, এর একদল জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত কেমন হইবা? কিয়ামতের দিন আল্লাহ তামাম নবীর উম্মতরে দিয়া বানাইবা 120 সফ। কত সফ? 120 সফ। হুজুরে ফরমান শুধু আমার উম্মত হইবা 80 সফ। হুজুরে হোক সুবহানাল্লাহ। শুধু আমার উম্মত হইবা 80 সফ, আর সারা নবীর উম্মতে মিলিয়ে হইবা 120 সফ। হুজুরে কইন কিয়ামতের দিন তুমি তেন দেখবাই কোন নবীর এক উম্মত, কোন নবীর 2 জন উম্মত, কোন নবীর 10 জন উম্মত, কোন নবীর 40 জন উম্মত, কোন নবীর 70 জন উম্মত। আর আমি দেখমু অসংখ্য খালা মাতার চুল খালা নেন। বেশিরভাগ মানুষের চুল খালা নেন, বেশি বয়স হইলে চুল ফাঁকে খালা মাথা। আমি কইমু জিবরিল এরা খারা, বলে এরা খারা বাদে কইমু আপনি সর মুবারক উপরে দি উঠাও। আমি সর উপরে দি উঠাইমু, আমার মাথা চোখ উপরে দি দেখমু, আমি দেখমু উফুক পর্যন্ত, উর্দু আকাশ পর্যন্ত ওলা খালা খালা মাথা। ও কইবা ইয়া রাসূলুল্লাহ, ও যত মানুষ দেখছেন সব আপনার উম্মত। আপনারা মেসা ওগুলোরে আক্রমণ করবা লাগবে, কইন মেসা অকল 70 দল লইবা আর একদল ব্যস্ত হইবা। জি না, মেসা অকল 70 দল না, তাম বনি ইসরাইল আসলা 72 দল, আর আমরা মুসলমান উম্মতে মুহাম্মদী 73 দল। ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ওইবা 73 দলে বিভক্ত, এক দল বেহেশত যাইবা। কথা বুঝা গেছেন? আন্দু মাতুন না যেন মেসা ওগুলোরে আক্রমণ করার লাগে। মূল্যায়নদের মাঝে হইবা 72 দল না, কেউ হইবা 70 দল না, এলা কিছু নাই। আল্লাহর হাবিবে কিয়ামতের দিন ফখর করবা যে আমার উম্মত বেশি। সুবহানাল্লাহ কইতে নানি? আমরা আল্লাহর হাবিবের উম্মতের সংখ্যা অনেক অনেক উম্মত। আল্লাহর নবী সরকারে কায়নাতে ফরমাইন আমার উম্মতের 70,000 উম্মত বেলা হিসাব বেহেশত দিবা। এলে সামান্য মানুষের কথা কইলা 70,000 খোয়ার বাদে কইন না, প্রত্যেক 1,000-এর লগে আরো 70,000 দিবা। আমার উম্মত মাতুকা বিনা হিসাবে প্রথমে যাইবা 70,000 জান্নাত, এর বাদে আবার কইন ও 70,000-এর প্রত্যেক 1,000-এর লগে আরো 70,000, 1,000-এর লগে 70,000, 71,000 মাতুকা ইলা 70,000-এর লগে আরো 70,000, 1,000-এর লগে আরো 70,000। সুবহানাল্লাহ। কত উম্মত হল জান্নাত যাইবা বেহিসাব যাইবা। এর বাদে আল্লাহর হাবিব ফরমাইন আমারে আল্লাহ তান খান্দাত কুরসির খান্দাত মাকামে মাহমুদ দিবা। আল্লাহ ওয়াদা করছেন না, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমারে আল্লাহ তান খান্দাত এক আসন দিবা। মাকামে মাহমুদ এটার তফসির হইল মাকামুস শাফাআ। এই জায়গাত তনে আল্লাহর নবীর আল্লাহ তানে যে মর্যাদা দান করছেন, এটা হইল সুপারিশর মর্যাদা। সুবহানাল্লাহ।
হুজুরে ফরমাইন ই বেলা হিসাব দেওয়ার পরে আল্লাহ আমারে দুনিয়ার থাকতে শাফাআতার অধিকার দিছেন। কোরআন শরীফের আয়াত দ্বারা সাব্যস্ত আছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ দ্বারা অধিকার দিবার সুপারিশ তাই সুপারিশ করবা। আল্লাহ নবীর আল্লাহ সুপারিশ দিছেন। রাসূলুল্লাহ ফরমাইন উতিতুস শাফাআতা। হুজুরে ফরমান আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। আমি পয়লা সুপারিশকারী, পয়লা আমার সুপারিশ গ্রহণযোগ্য হইব। হুজুরে ফরমাইন আনা শাফিউল লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি হইলাম আমার উম্মতর মাঝে যারা কবিরা গুনাহগার এরারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া জানেওয়ালা। হ্যাঁ, কবিরা গুনাহ করলে মানুষ খানো যাইবা, দুজখও যাইবা। আর ইমান আছে বলিয়া নবী সুপারিশ করিয়া জান্নাত পৌঁছাই দিবা। কিয়ামতের দিন খালি নবী সুপারিশ করতে নাই, ওলি হলে সুপারিশ করবা। আল্লাহ কইবা যে তুমি তোমার অনুসারী যারা আসলা, তোমার লগে নমাজ পড়ছেন, তোমার লগে রোজা রাখছেন, তুমি তানরে সুপারিশ করো করিয়া জান্নাত লইয়া দাও। অথবা অন্য রাওয়ায়াত আছে অলি হলে কইবা ইয়া আয় আল্লাহ আমরারে তুমি বেহেশত দিলাইছো, আমরার হিসাব নিছো না। যে একগুড়ো মানুষে আমরার কথা শুনিয়া রোজা রাখছেন, আমরার কথা শুনিয়া নমাজ পড়ছেন, আমরারে মায়া করছেন, আমরার লোকে চলছেন, আর কিত হইতো। আল্লাহ অনুমতি দিবা যাও যারা তোমার মেহনতে পরিশ্রমে রোজাদার হইছে, নমাজি হইছে, তোমার মহব্বত করছে, ইলা যারা আসুন এরারে খুঁজাইয়া তুমি যা লইয়া বেহেশত যাও। হাদিস শরীফের মধ্যে আইছে কোরআনে করিম রে তিলাওয়াত করনেওয়ালা যারা কোরআন শরীফ তিলাওয়াত করছেন, যারা রোজা রাখছেন, যারা হজ করছেন, কাবা শরীফ তাওয়াফ করছেন, কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা মানুষরে কোরআন শরীফে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। যারা রোজা রাখছেন, রোজা সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। যারা কাবা শরীফের তাওয়াফ করছেন, এরারে কাবা শরীফে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ কইতেন হোকা। এর লাগি রোজা রাখতা, তিলাওয়াত করতা, হজ করতা, কেনে বলে ইতার দ্বারা ফায়দা হয়। কিতা হইব বলে রোজারে আল্লাহ এমন এক সুরত দিবা, এমন এক দামি জিনিস বানাইবা আর জবান দিবা। রোজায় কইব আল্লাহ তোমার বন্দায় ফজর তনে মাগরিব পর্যন্ত তোমারে ডরাইয়া আমারে সংরক্ষণ করছে, হেফাজত করছে। তোমার বন্দায় খাইছুন না, তোমার বন্দায় পান করছুন না, তোমার বন্দায় বিবি লগে মিলামিশা করছুন না। রোজারে সংরক্ষণ করার লাগি, হেফাজত করার লাগি আমি অনুরোধ করি আর তোমার বন্দায় তোমারে ডরাইয়া রোজা রাখছুন, তোমারে ডরাইয়া রোজা রাখছুন। তাই চাইলে খাইতে পারতা, খাইছুন না। আমি অনুরোধ করি আর তোমার বন্দারে তুমি জান্নাত দেও। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এখান খার কালাম, কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালামে বন্দার পক্ষে সুপারিশ করব। এর লাগি ভাই আল্লাহর কালাম রে আমরা সম্মান দিই, দেই না? কিলা সম্মান দিই? খালি পড়ি না, আমরা মায়া করি, কেন বুকুত লাগাই। যে জিনিসে মানুষে মায়া করে এরে কিতাত লাগায়, বুকুত লাগায়। যে জিনিসে মানুষে মায়া করে এটারে চুমা দেয়, ঠিক নি না? আপনি আপনার বাচ্চারে বহুত দিন পরে পাইছেন, এক সপ্তাহ, 15 দিনে, মাস দিনে, বছর দিনে আপনি বাড়িতে আইছেন। আইয়া আপনার বাচ্চারে ফাইলে বাচ্চা আপনার আঞ্জা করে ধরবো, আপনি বুকুত লাগাইবা, আপনি চুমা দিবা। আল্লাহর কালাম কোরআন শরীফ, এখানটা আমরা মায়া করিয়ার লাগে, মায়ার নিদর্শন হিসাবে এখানটা চুমা দেয়, বুকুত লাগাই। ও মওলা, তোমারে আমরা দেখি আর না, কিন্তু তোমার কালামের একটা দৃশ্য আমরা দেখি আর আমরা তোমারে পাইছি না, তোমার কালামের দৃশ্যরে আমরা সম্মান দিই আর চুমা দেই। সুবহানাল্লাহ। এর লাগি
কোরআন শরীফে ইজ্জত করিয়া যে মানুষের চুমা দিল গুইয়াকে হে আল্লাহরে চুমা দিল সুবহানাল্লাহ। এইটা সম্মান বোধ। আগে আমরা মসজিদও তাড়িয়া থাকতো, তাড়িয়াত কোরআন শরীফ তুইতাম, তো সকলের উচ্চতা সমান নাই, কোনো সময় টান মারিয়ে আনতে পড়ে দিত। তো চুমা দেওয়া বুকুত লাগানি কতটা করে আর বাদে কইতা বলে যত উঁচা জায়গাতে কোরআন শরীফ পড়ছে অত লম্বা কুইয়ার খাটিয়া সিন্নি করিয়া দেয়। এটা আসলে কোনো সরাসরিয়তর মসলা না, এটা মহব্বতর ব্যাপার। যে কোরআন শরীফ অত উপরেতনে পড়ছে কিতা দিয়া আল্লাহরে খুশ করতাম, আল্লাহর কালাম যে পড়লো ওটা কিতা কইছি বুঝছো। যত দিন যার সম্মানিত জিনিসের সম্মান কমেন না বাড়ে, কমে, তার মানে কিয়ামত তত নিকটবর্তী। বালা মানুষের মহব্বত করা, সম্মানিত মানুষের সম্মান দেওয়া, সম্মানিত জাগারে সম্মান করা, এটা হইল গিয়া ইমানের লক্ষণ, তাকওয়ার লক্ষণ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এখন যালিকা ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিশানকে সম্মান দেয় এরা দিল ফরেজগার। সুবহানাল্লাহ। দিল ফরেজগার আর মুখ ফরেজগার বেশম আছেন। কোকা সেই কোনটা অরিজিনাল? দিল। কোকা কোনটা অরিজিনাল? দিল ফরেজগার। দিল ফরেজগারের আলামত আছে যে মানুষে আল্লাহর নিশানটা সম্মান দেয়, কাবা শরীফের সম্মান দেয়, মসজিদ হলের সম্মান দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান করে, তামাম নবী রাসূল এবং আলিম উলামা হলের সম্মান করে। যে মানুষে কাবা শরীফের সম্মান করে, আলিম উলামা নবী রাসূল হলের সম্মান করে, যে মানুষে কোরআনে কারীমের সম্মান দেয়, যে মানুষে নমাজিরে সম্মান দেয়, যে মানুষে আল্লাহর নিশান সাফা মারওয়া পাহাড়ের সম্মান দেয়, উহুদ পাহাড়ের সম্মান দেয়, তুরে সিনাইয়ের সম্মান দেয়, নীল নদী ফুরাত নদীর সম্মান দেয়, ফিরিস্তাওয়ালের সম্মান দেয়, জিবরিল আমিনের সম্মান দেয়, মাতুন না তার সম্মানের জিনিস না। ই মানুষের দিল ফরেজগার, মুখ দিয়া ফরেজগারি জাহির করার নাম ফরেজগারি নাই। সম্মান দেওয়াটা হইল গিয়া ফরেজগারির আলামত। দিল ফরেজগার কি না এটা বোঝা যায় সম্মান দেওয়ার মাঝে। এর লাগি আমরা নেককার মানুষের লগে সম্পর্ক রাখি, এমনকি নেককার মানুষের ওসিলা পর্যন্ত আল্লাহর কাছে নেই। এটা বেদলিল না, এটা বাদলিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল মেঘর না, জমিন রইদে কনকন হয়ে গেছে, খেতর না খেজুরর না। মানুষে আমিরুল মুমিনিন দেখুন, আমিরুল মুমিনিন বৃষ্টি না হইলে তো খেত হইতো নাই, খরা দেখা দিছে, আপনি ব্যবস্থা করুকা। হযরত ওমর ফারুক আজম সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচাজি সৈয়দুনা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে যাইন, তানে লইয়া আইন, আইয়া সালাতুল ইস্তিসকা পড়েন, মেঘর লাগি দোয়া করেন আর কইন, ও আল্লাহ আপনার হবিব জমিনও থাকতে আমরা তান ওসিলা দরিয়া তান চেহারা দেখাইয়া দোয়া করছি, তুমি মেঘ দিছো। আজ আপনার হবিব লুকান্তরে রওজা শরীফ আরাম ফরমাইছেন, আমরা আপনার হবিবর চাচারে লইয়া আইছি, আপনার হবিবর চাচার খাতিরে আপনি মেঘ দেউকা। দোয়া করতে দেরি হয়েছে, মেঘ জমিনও নামতে দেরি হয়েছে না। আবার বড় করে কই না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবীরও অসিলা ধরা যায় আর বুজুর্গগুলোরও অসিলা ধরা যায়। রসুল পাক সমর চাচাজি বুজুর্গ না, বুজুর্গ না। রসুল্লাহর বাপ চাচা 11 জনের মাঝে
রসুল পাক সমর ওয়ালিদে গ্রামী হজরতে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম রসুল পাক সমরে তান আম্মাজান হজরতে সৈয়দাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমিনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ রাখিয়া 2 মাসের মারা গেছেন বলেন। আর হজরতে আমেনা আলাইহিস সালাম রসুল পাক সমর আম্মাজান তাই 6 বছর রাখিয়া তাই জমিন থেকে বিদায় নিয়েছেন। বাপসাসার মাঝে 2 জনে ঈমান কবুল করছেন। কয়জনে? 2 জনে। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আদনাইলা হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বুজুর্গ মুরব্বী থানে লইয়া গেছেন নেকা গিয়া মেঘ চাইছেন, আল্লাহ মেঘ দিলাইছেন। হুকা সুবহানাল্লাহ। খালি রসুল পাক সমর চাচাজান যখন দুনিয়াতে বিদায় নিছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। 12 বছর খেলাফত চালাইছেন। কত বছর? 12 বছর। লম্বা টাইম, ইলা টাইম আর কি হয়েছে। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল ফরমাইছেন। খারলিয়ে যাইতে গিয়া কইন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে করে না কিতা করতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জবাব দেন, তুমি তো এক কাম করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে যে চাদর আছে, যে শামিয়ানা আছে, শামিয়ানারে একটু ছিদ্র করিয়া রওজা শরীফের গাত রোদ লাগাও। রওজা শরীফের গাত রোদ লাগাও। আল্লাহর হাবিবের আল্লাহ কত মহব্বত করতাম। অতগা আমি প্রায় এক উদাহরণ দিই। আমরা গাঁও দেশ, এটা ইন্টারন্যাশনাল উদাহরণ না, এটা গ্রাম্য উদাহরণ। মা তো হুয়ারে জান বরা মহব্বত করেন। ফুয়া যদি রদির মাঝে জ্বলেন তাইলে মার কষ্ট হয় না আরাম লাগে? অতগা কষ্ট হয়। এক মা ফুয়া রদির জ্বলিতরা মায় ফুয়ারে বারবার কন তুমি খাম বাদ দাও করো আর রোদ খাইও না। ফুয়া এখন ও খাম খান শেষ করিলে ইয়ের বাদে আইব। ইটা করতে করতে যখন মায় ফুয়ারে গড় আনতে পারেন না, ছায়াত আনতে পারেন না, ফুয়া নাতিরে লইয়া রদিত বার হয়ে যায়, তখন কইন মাই আমার ফুয়ানো রইতে জ্বলি যার, তোমার ফুয়া রইতে জ্বলায়, তোমার কথা রই দেখুন লাগে। আর আমার ফুয়া যে অত সময় তো জ্বলে, তোমার তো বুঝো আর না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত ও জাত ও সত্তা তাম নবী হলে আল্লাহরে খুশ করার লাগি যতটা করা লাগে করছেন। এমনকি নিজের বেটারে পর্যন্ত কোরবানি দিছেন, নিজে পানির ডুবি গেছেন, করাত দিয়া সিরিয়া 2 টুমা হয়ে গেছে, আগ্নি জ্বলিছেন আল্লাহরে খুশ করার লাগি। আর আমার আল্লাহ তান হাবিবরে খুশ করার লাগি যত সময় খুশ হইছেন না, যেটা পাইলে খুশ হইবা হতা দিয়া খুশ করিয়া জিকাইবা আপনি খুশ হইছেন নি। যখন কইবা খুশ হইছি তখন আল্লাহ দেওয়াবাদ দিবা। মানে এক গুড়ে আল্লাহরে দিয়া খুশ রাখতে চাইন। 6 লক্ষ নবী হলর সারা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ দিয়া খুশ রাখতে চাইন। সুবহানাল্লাহ। আল্লাহ এনে দিয়া খুশ রাখতে চাইন, আর আল্লাহরে হকলে দিয়া খুশ রাখতে চাইন। এই নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা তো বিদেশি মানুষ। আমরা আম্মা জান ওর মাঝে কম বয়সী লম্বা সময় পাইছেন। তান কাছে গিয়া জিজ্ঞাসা করেন মেঘ নাই কিতা করতাম, তাই কইনে কাম করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের উপরে যে শামিয়ানা আছে, গিলাফ আছে, ওটা একটু ছিদ্র করিয়া ওখানে রোদ লাগাই দেও। ওখানে রোদ লাগাইলে ফয়সালা হয়ে যাইব। পর্দা একটু সরাইছেন, রওজা শরীফও লাগছে। রোদ লাগার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি সয়রাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহব্বত ও সাহাবা হল আল্লাহর মায়ার বন্দা হল
রে আমরা ওসিলা ধরি, আল্লাহর মায়ার জিনিসগুলোরে ওসিলা ধরি, মাতুন না ধরি না, নেক কামরে আমরা ওসিলা ধরি। বুখারী শরীফও আছে 3 জন মানুষের কাহিনী। এটা হইল গিয়ে একটা কাহাফের ঘটনা, গর্তের ঘটনা। এটা আপনারা জানা আছে যে 3 জন মানুষ সফরও বারইয়া আর রাইতে গেছে গুহাত আশ্রয় নিছইন, আর গুহার মুখ ইয়া পাত্তর লামিয়া মুখ বন করে লিস। নিচেতনে টেলিয়া গুহাতনে পাত্তর হরানি সম্ভব নাই। ও 3 জনের নিজের জীবনের 3টা গুরুত্বপূর্ণ আমল, খালিস আমল দে আল্লাহর দরবারে পেশ করেন। আর এক একজনের আমলের ওসিলায় পাত্তরটা এক এক অংশ ইয়া 3 অংশে সারা গাতর মুক্তনে হয়ে গেছে। এর লাগি কোনো মানুষ যদি খালিস নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে ওসিলা ধরে যে আল্লাহ তোমার গোলামি করছি, গোলামির খাতিরে আমারে মাফ করে দেও, বিশেষ করিয়া সলাতুল হাজত আছেন না? সলাতুল আসেনি? সলাতুল হাজত একটা আছে। আল্লাহর হাবিবের খেদমতে এক সাহাবী আইছেন অন্ধ, দরির আল বসর যারে কয়, চোখ অন্ধ। এখন ইয়া রাসূলুল্লাহ আমার লাগে দোয়া করুক, আল্লাহ আমার চোখ বালা করে দিতা। রাসূলুল্লাহ ফরমাইন জেলা আসো ওলা থাকো না, ওটা তো বালা কইন জি না, আমার চোখটা ভালো হইলে ভালো হইল। রাসূলুল্লাহ জেলা আসেন হইলা ওলা হইলে ভালো হইব। আর তাইন কথা ফিরাইলা কেন, আপনার আর মনে কষ্ট আইতে পারে। তাইনি রাসূলুল্লাহর কথা উল্টাইলে বলে জি না, উল্টাইছে। বালা মানি অন্ধ মানুষ ব্যস্ত যাইবা, কথা ঠিক নি না? অন্ধ মানুষ ব্যস্ত। ই আল্লাহর বন্দা জানোই না আমি ব্যস্ত যাইমু, এটা ঠিক। কিন্তু আমার লগর ভাই হলে চোখ দেখ দিয়া আমার রাসূলুল্লাহরে দেখরা, আমার তো দেখা ওর না। যদি আমার চোখ ভালো হয়ে যায়, আল্লাহ যার কারণে জান্নাত পয়দা করছেন তানে আমি দুনিয়াত থাকতে দেখিলাইমু। আর তানে যদি দেখিলাই তে আমি জাহান্নামে যাওয়ার কথা নাই। এর লাগি আল্লাহর হাবিবর কোনো সাহাবী জাহান্নামে যাইতে নাই। প্রত্যেক সাহাবী লাগি আল্লাহ জান্নাতের সুসংবাদ দুনিয়াত থাকতে দিলাইছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, আমার মুখের কথা না। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا। সুবহান। সব সাহাবীগুলোর সামনে দিয়া, পিছে দিয়া, আগে দিয়া, ডাইনে দিয়া, বামে দিয়া, সব দিক থেকে নূর বাড়াইব কিয়ামতের দিন। বুঝরানি? নূর বাড়াইব মানে জাহান্নামও থাকবা না, জান্নাতও। জোরে কইন না, জান্নাতও জোরে কইন সুবহানাল্লাহ। কোন সাহাবী জান্নাতি ছাড়া নাই। আল্লাহ আয়াতের শেষ দিকে কয় ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের ব্যাপারে আমি সুন্দর ওয়াদা দিছি, মানে জান্নাতের ওয়াদা দিছি। সুবহানাল্লাহ। কোন আমলের কারণে? বলে সবচেয়ে বড় আমল আল্লাহর নবীরে দেখা। পাতুন না? যেটা মানুষে আল্লাহর নবীরে দেখছেন ইমান সহ, এরা সব জান্নাতি। বহুত মানুষের নবীরে দেখছেন ইমান সহ দেখছেন না, ইমানের সৌখে দেখছেন না। আর এক গুরু মানুষে নবীরে দেখছেন, নবী হিসাবে দেখছেন, রসুল হিসাবে দেখছেন। যারা মোহাম্মদুর রসুল্লাহ রে রসুল আর নবী হিসাবে দেখছেন, এরা উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যারা দেখছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শরীফ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, রসুল্লাহ মোহাম্মদ দেখছেন না, এরা দেখার বাদেও কোনো লাভ হয়েছে না, রিয়াকশন হয়েছে, অ্যাকশন নাই। বুঝছেন তো? ওষুধ খাইলে বেমার কমে, কিন্তু নিয়ম মতো না খাইলে রিয়াকশন করে। যেটা বাঁচাইতে আছিল ওটা মারিলায়। মোহাম্মদুর রসুল্লাহ এমন এক জাত, তানে ইমান লইয়া যদি কেউ দেখেতে জাহান্নাম তুমি বাঁচি গেছে। আর যে মানুষে আল্লাহ নবীরে দেখছে, ইমান সহকারে দেখছে না, তার মানে হে আল্লাহ নবীরে নবী দেখছে না, আল্লাহ রসুলের রসুল দেখছে না,
সাধারণ মানুষের মতো দেখছে, হে দেখিয়া স্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আউযুবিল্লাহ কইতে না। আল্লাহর হাবিবরি সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমার চোখ ভালো হইতো দোয়া করুকা। ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, তে না তোমার চোখ ভালো হইবা লাগে আমি দোয়া করতাম না, তুমি এক কাম করো, আমি তোমার এক পদ্ধতি শিখাই দেই। তুমি 2 রাকাত সালাতুল হাজত পড়িবাই বালা করি ওযু করিয়া, আর তোমারে আমি এক দোয়া শিক্ষা দিমু, দোয়াটা পড়িবাই। এই দোয়া পড়ি লইলে তোমার চোখ ভালো হয়ে যাইব। আল্লাহর হাবিব তো রাহমাতুল্লিল আলামিন, খালি তা নৌ সাহাবীর লাগি রহমত না, তামাম উম্মতর লাগি তেন রহমত। খালি তামাম উম্মতের লাগি রহমত না, তামাম জগতের লাগি রহমত। 80,000 খৌকা আর 18,000 মখলুকাত খৌকা তামামর লাগি আমার রাসূলুল্লাহ রহমত। জিন্নাত, ইনসান, দরিন্দা, পরিন্দা, জমিন আসমান, জমিন আসমানের মাঝখান, এক আসমান তো না আর এক আসমানের মাঝখান, এরপরে লা জামান লা মাকান, যেটা আমরা চিনি না, যেটা আমরা দেখছি না, যেটা দেখছি, যেটা বুঝি না, যেটা বুঝছি, যত জগৎ আছে সব জগতের লাগি আল্লাহ তান হাবিবরে বানাইছেন রহমত, আর আল্লাহ হইছেন রব। সমস্ত মখলুকাতরে আল্লাহ লালন পালন করেন, সমস্ত মখলুকাতর লাগি তান হাবিবরে আল্লাহ বানাইছেন রহমত। এর লাগি আল্লাহ হইলা রব্বুল আলামিন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন। তো আল্লাহর হাবিবে তো চিন্তা করছেন তামাম উম্মতের কথা, এনে লাগে আমি দোয়া করবো অন্ত মানুষ ভালো হয়ে যাবা, কিন্তু আমার যে বাকি উম্মত সকল আইবা কিয়ামত পর্যন্ত, এর মাঝে তো বহুত হাজতিলা থাকবো। আমার এফাইতো নাই, আমার দোয়া লইতে পারতো নাই, তাইলে স্থায়ী একটা ব্যবস্থা আল্লাহ নবী দেন। যখন তুমি দেন কোনো হাজতে তোমার তান রেফাইব, কোনো প্রয়োজনে পাইব, তখন ও ব্যবস্থা গ্রহণ করলে তোমার তান লাগি এই হাজত রাওয়া হইব লাগি, এই মুশকিল কুশা হইব লাগি, ও পদ্ধতিটা যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। কিতা লোক 2 রাকাত সুন্দর করে ওযু পড়িয়া 2 রাকাত নামাজ, আর 2 রাকাত নামাজ বাদে এক দোয়া। কিতা দোয়া ইবাদত বন্দেগী করলে খারি হয় না, এটা জায়গা লইব লাগে দোয়া লাগে, মাতুন না। কিতা দোয়া? শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে আনছেন, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে কিতা আনছেন, দোয়া আনছেন। এবং এই দোয়াটা তাই আনছেন, এই দোয়া তিরমিজি শরীফও আছে, অন্যান্য হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে, সলাতুল ইস্তিখারার বাবু আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যির রাহমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা নাবিয়্যির রাহমা। ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি লিতুকদা হাযিহি আল্লাহুম্মা শাফি'হু ফিয়া। হুজুরে ফরমাইন তুমি নামাজ পড়িয়া ও দোয়া করিও, এই দোয়া করলে তোমার হাজত পূরণ হয়ে যাব। অন্ধ সাহাবী অজু করছেন, অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়িয়া ও দোয়া করছেন, আল্লাহ তান অন্ধ চক্রে বালা করে। আপনার কোনো মুশকিল, আপনার কোনো হাজত লাগে, যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন আর এই দোয়া পড়েন কিন লইয়া, আল্লাহ আপনার হাজতকে পুরা করে। আমরা খালি দোয়া চাই, নিজের দোয়া করতাম চাই না, মাতুন না। কথা ঠিক নিয়ে না। ইমাম সাহেব আমার লাগে দোয়া করেন যেন, ইমাম সাহেবে কইবা আমি আপনার লাগে দোয়া করব, আর আপনিও দোয়া করেন যেন, মাতুন না। তো আপনি কিতা দোয়া করতা, কিলা দোয়া করতা? সবচাইতে উত্তম পদ্ধতি হইল আপনার হাজত লাগিয়ে আপনি 2 রাকাত হাজতর নামাজ পড়িতা, আর হাজতর নামাজ পড়িয়া ও দোয়া করতা, ইনশাআল্লাহ বারবার পড়ৌকা আর দোয়া করৌকা, ইনশাআল্লাহ কবুল হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم فرقا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো এই দোয়া বড় মর্তবাওয়ালা দোয়া এবং এই দোয়া বহু সমস্যার সমাধানের দোয়া। সব হাজত যেমন পুরো হইব সলাতুল হাজত পড়িয়া এই দোয়া করলে ঠিক কিছু মাসলা মাসাইলের সমাধান হয়ে যায় এই দোয়াতে মশলা বার করতে পারলে। যেমন আল্লাহর নবীরে আমরা ইয়া রাসূলুল্লাহ কই, ইয়া মুহাম্মদ কই, এটার সরাসরি দলিল হইল হাদিস। কারণ হাদিসের মধ্যে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন তুমি দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়্যির রাহমা ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মদ খে বলে ইয়া রাসূলুল্লাহ, বুঝছেন তো? তাইলে ইয়া রাসূলুল্লাহ আমরা কই, এটা ভুল নাই, হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত। 2 নম্বর বিনবিয়্যিকা নবিয়্যির রাহমা, আল্লাহ তোমার নবী রহমাতুল লিল আলামিন নবীর খাতিরে ওসিলা নিয়া তোমার দিকে মুখ ফিরাইছি। নবীর ওসিলা দ্বারা ওই ই দোয়ার দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একবারে শেষে আছে আল্লাহুম্মা শাফিউহু ফিয়া, আমার ব্যাপারে আপনার নবীর সুপারিশ আপনি কবুল করুকা। আল্লাহর হাবিবর সুপারিশ চাওয়াটাও বৈধ হয়ে গেছে। দেখরানি কত মশলার সমাধান। আপনারা ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল্লাহ সাফাত কি জিয়ালিল্লাহ যে দুই কথা কইন, দুইটার কথার দলিল হইল ও হাদিস শরীফের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? সাবকল আমরা উলামায়ে কেরাম বুজুর্গানে দিন যারা সলফ আমরা যারা আমরা তো গুজরিয়া গেছেন, আল্লাহর কসম করি কইতাম পারি একটা কাজও আমরা ভুল শিখাইয়া গেছেন না। নয়া নয়া মানুষ বারইতরা আর অতারে শুদ্ধরে ভুল কইটা তার ইলিমর অভাবে, কিতার অভাবে, ইলিমর অভাবে। যাই হোক, আল্লাহ আমরারে বড় মায়া করছেন, তান হাবিবর উম্মত বানাইছেন। আর আজকের এই জুমার রাইত আমরারে নেক মজলিসও বইবার তৌফিক দান করছেন। আমরা সবে একবার মহব্বতে আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যে আমরা যে দুরূদ পড়ি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতুন রওয়ায়াত নাসাই শরীফও আছে, মুসনাদে আহমদ ও হাদিস আছে। কোন মানুষ যদি এক মর্তবা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে, তে আল্লাহ রাব্বুল আলামিনে তারে 10টা সওয়াব দান করবা। সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা সালাওয়াতিন, 10টা সওয়াব দিবা, 10টা রহমত পেয়ে দিবা। তার মানে وحطت عنه 10 سيئات بخطيئات, এই মানুষের 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। হুকা আর ওয়ারুফিআত লাহু 10 দারাজাতিন, আর আল্লাহ এই মানুষের 10টা শান মান বুলন্দ করবা। আজকের রাত দুরূদ শরীফ পড়ার রাত, কিতার রাত, দিন রাত হইল দুরূদ শরীফ বেশি বেশি পড়ার রাত। কথা বুঝছেন? কারণ আপনি দুরূদ শরীফ পড়বা সওয়াব পাইবা, সালাম পড়বা জবাব পাইবা। কিতা পাইবা? জবাব। আল্লাহর হাবিবে ফরমাইন
মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে মানুষে তোমার তার মাঝে আমার উপরে একবার সালাম দিব, ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি ইলাইয়া রূহি, আমার আল্লাহ আমার রূহে আমার কাছে ফেরত দিবা। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আর আমি সালাম পাইয়া আমার যে উম্মতে আমারে সালাম দিব, তার সালামর জবাব আমি দিব। সব হল সলাত এবং সালামর বড় দাম, আর সলাতর তুলনায় সালামর দাম বেশি। সলাতর তুলনায় সালামর দাম বেশি। দুরুদে সওয়াব মিলে, গুনাহ মাফ হয়, শান বাড়ে, মান বাড়ে। কিন্তু সালামে নবীর পক্ষ থেকে জবাব নেই। কিতা মিলে? সওয়াব আর জবাবের মাঝে বেশম আছে। সওয়াব আর জবাবের মাঝে আছে না নাই? আল্লাহর হাবিবর কাছে সালাম চাইব, সালামর বদলা আল্লাহ নবীও জবাব দিবা, ঠিক নিয়ে না? আপনি আমি একে অন্যরে সালাম দিলে সালাম দেওয়ার মশলা কিতা সুন্নত, জবাব দেওয়ার মশলা হইল ওয়াজিব। আতুন না? এর লাগি কোরআন শরীফ আল্লাহ কইন, ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন, যখন তোমরা রেখো তাহিয়া জানাইব, সম্ভাষণ জানাইব, সালাম দিব, ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, তুমি তাই জবাব দেওয়ার সময় তার তনে বালা কিচ্ছু লাগাইয়া কইও, আর না হয় তাই যতক্ষণ কইছো না তখন অন্তত কইও। তাইলে আপনি যদি জানেন না আসসালামু আলাইকুম কেউ কইন, অন্তত আপনি কইতা ওয়ালাইকুমুস সালাম। আর যদি এর তনে উত্তম কিচ্ছু কইন, তো রাসূলুল্লাহ বাতাইছেন আপনি কইতা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এর লাগি কোনো মানুষের বাড়িত গিয়া আপনি তারা ডাকাডকি করার তনে লইয়া ইটা যতটাও করবা, ইটার মাঝে সবচাইতে উত্তম হইল আপনি গিয়া কারোর বাড়িত হামাইতা, তারে সালাম দিয়া হামাইতা। কিতা দিয়া? আসসালামু আলাইকুম। অতকা যদি জবাব পাই না হামাইতা, আর ফাইনাতে ফিরিয়া আইতা। সালাম কয়বার দিতা? কমপক্ষে 3 বার। কয়বার? যদি বাড়ির পক্ষ থেকে জবাব আয় আর যাইবা লাগি অনুমতি দেন, তাইলে ঢুকতা। জবাব আয় আর কইন বলে আইন না যেন বাড়ির বেটা মানুষ নাইতা, আপনি ফিরিয়া আইতা। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ব্যবস্থা, ইলা উত্তম ব্যবস্থা ইসলাম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই। সুবহানাল্লাহ। ব্যবস্থা খেয়ে শিখাইছেন আল্লাহর হাবিব হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার মহব্বতে কইন না সুবহানাল্লাহ। কারোর বাড়ির যদি আপনি অনুমতি পাইয়া হামাইন, তাহলে কোনো ফিতনার সম্ভাবনা আসেনি? নাই। আর যদি অনুমতি না লইয়া হামাইন, তো ফিতনার সম্ভাবনা আসেন না? নাই, আছে। তাইলে ইলা ব্যবস্থা ইসলাম ছাড়া আর কোনো ধর্মত আপনি পাইতেন না। একটা সুন্দর ব্যবস্থা ইসলাম ধর্ম ছাড়া আর কেউ দিতে পারছে না। এমনকি সালামের চাইতে উত্তম সম্ভাষণ দুনিয়ার কোনো ধর্মত নাই। সুবহানাল্লাহ। আপনি যদি ইংরেজিটা ফলো করেন স্টাইল, তাইলে কিতা কইবা? গুড মর্নিং মাতিন না, মানে তোমার সকালবেলাও। বিকাল হইলে গুড আফটারনুন, বিকালবেলাও। রাইত হইলে গুড ইভিনিং, তোমার রাইত বেলাও। বুঝছেন তো? বাংলায় শুভ সকাল অতন না, খালি সকাল বেলা হইতো। শুভ বিকাল, বিকাল বেলা হইতো। শুভরাত্রি, খালি রাইত বেলা হইতো। অতন না। কিন্তু ইসলামে শিখাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সারা জিন্দেগি শান্তিয়ে কাটক, সারা জিন্দেগি আল্লাহ তোমার উপরে রহমত করুক। আচ্ছা আপনারা খোকা সকালকু লাগি একটা, মাদানকু লাগি একটা, রাতকু লাগি একটা।
ও এক টুমা সারাটা মিলাইয়া 3 টুমা খালি একদিন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইশারাটা হইলে আস্তা জিন্দগি হামাই গেছে। সকালে এক কলে, দুপুরে এক কলে, বিকালে এক কলে, রাইতার এক কলে খোয়া লাগে না। ইলা সুন্দর জমাইল জামে মানে সংক্ষিপ্ত এবং অত্যন্ত সরল সারাংশ সম্পন্ন ইলা অভিবাদন অন্য কোনো ধর্মের মাঝে আল্লাহ মানুষে জারি করতে পারছে না। আল্লাহর দেওয়া বিধানের মধ্যে আসসালামু আলাইকুম এর মধ্যে জেলা জামে মানে অভিবাদন আল্লাহ পাকে তান হাবিবরে দিয়ে আমরা রে শিখাইছেন। সুবহানাল্লাহ। এগুলা ফলোর দরকার আছে না? আপনি গরো আমায় যদি গরের মানুষের সালাম দেন, গর্তনে বাড়াইতে যদি সালাম দেন, গরো মানুষের যেন বারা আইতা এনারে সালাম দিয়ে বিদায় দিলা, হইয়া দিলা যে আপনার আল্লাহ শান্তিতে সফর করাক্কা, শান্তিতে থাকা। আর গড় আল্লাহ হইয়া গেলে আল্লাহ তোমার তাদের শান্তিতে রাখক। তো উভয়ে দোয়া করলেন না করলেন না? তে দোয়া করাকরির মাধ্যমে কি তো হইল? বিদায়ও দেওয়া হইল আর বিদায় লোয়াও হইল। এটা চাইতে সুন্দর আর কিচ্ছু হইতে পারে না। যাই হোক, যে মাতো আসলাম, আমরা আল্লাহর হাবিবর রূপের সালাম দুরুদ পড়িলে আমরা সওয়াব পাই। এক রেওয়ায়ত মতো 10টা সওয়াব। আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়ত নাসাই শরীফ ও মুসনাদে আহমদ শরীফও আছে যে খালি 10টা সওয়াব না, 10টা গুনাহও মাফ হয় আর 10টা দরজা বুলন্দ হয়, মর্যাদা বাড়ে। আর সালাম দিলে আল্লাহর হাবিবের পক্ষ থেকে জবাব পাওয়া যায়। সাবহল আল্লাহ যদি আল্লাহর হাবিবের পক্ষ থেকে দোয়া আমরা নসিব করিলাইন, আমরার জিন্দগি ইসলামী জিন্দগি হইব। আল্লাহর হাবিবর দোয়ার বরকতে বদৌলতে আল্লাহ আমরা দুনিয়াত শান্তিতে রাখবা, আখিরাতেও শান্তিতে রাখবা। বুঝলেন না? তা আল্লাহ আমরা খালি দুরুদ পড়ার কথা কইছেন না সালাম দেওয়ার কথাও কইছেন? দুরুদ এবং সালাম দুইটার কথা কইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদার হল, তুমি তাই আমার নবীর সালাম দিও, দুরুদ পড়িও। আর সালামের ব্যাপারটা একটু ভিন্নভাবে উন্নত স্টাইলে আরো গুরুত্ব দিয়া কইন ওয়াসাল্লিমু তাসলিমা। আমার নবীর সালাম দেওয়ার সময় আদব সহকারে, সম্মান সহকারে সালাম দেওয়ার লাখান দিও। সালামটা গুরুত্বপূর্ণ জিনিস। সালাম দোয়ান না দোয়া নাই? আজকাল তো সালাম দেওয়া, সালামও দেন আসসালামু আলাইকুম মাতুন না, ওটা কোনো সালাম হইল নি মাতুন। আর যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় এগু বুঝি রাজাকার হয়ে গেছে। মাতুন না, এত দিনই জ্ঞান শূন্য মানুষ আবার দিনের ব্যাপারে কথা কয়। মাতুন না, ধর্মের ব্যাপারে কোনো জ্ঞান নাই, একদম জিরো টলারেন্স ধর্মের জ্ঞান। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলে কয়রা দেখা আস্তাগফিরুল্লাহ। অথচ যে মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে কইব, আল্লাহর নবীর সুন্নত মোতাবেক শুদ্ধ করে কইছে, এত বালা সুন্নি কথা ঠিক নি না? সুন্নত না মানলে সুন্নি হওয়া যায়? জি না। ই জেলা বুধবাইটা খালি গরম সিন্নি খাইতে পারলে সুন্নি ইলা বিয়া খান না। হ্যাঁ, সুন্নি হইতে হইলে রাসূলুল্লাহর তামাম সুন্নতের উপরে আমল করা দরকার, সাহাবায়ে কেরামর সুন্নতের উপরে আমল করা দরকার। না কিতা না? নাইলে সুন্নি হইতে পারবেন? কোনো বেটার আদর্শ গ্রহণ করিয়া, কোনো মানুষের রাজনৈতিক আদর্শ গ্রহণ করিয়া আর সুন্নিয়তর দাবি করলে হইতো নাই। আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করা ছাড়া সুন্নিও আর কোনো লাইন নাই। তো সাবহল সালামটা বড় উন্নত মানের সম্ভাষণ প্রদানের ব্যবস্থা। আমরা তো রাজনৈতিক
স্টাইলে সালাম দেই পাতুন না কিলা বলে মেহেরপুর তালামুজি ইসলামিয়া মেহেরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত হ্যাঁ আজকের সবার সম্মানিত সভাপতি এরপরে তোমার এলাকার গণ্যমান্য বিশিষ্ট মুরব্বিয়ান হল তা কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইগেন ই যতটা কইছেন এটা মাত নি না মাত নাই এটা কথা নি না কথা নাই কথা অনেকে না জানিয়া করেন কিন্তু সুন্নত হইল সুন্নিয়ত হইল কিতা পয়লা কইতা আসসালামু আলাইকুম বুঝছেন না মাতবার আগে সালাম হইতো আগে সালাম বাদে মাত আর আমরা মাতে আগে মাত বাদে সালাম সালাম হইছে ঠিকই কিন্তু কায়দা মতো জায়গা মতো হইছে না কায়দা মতো নিয়ম মতো জায়গা মতো হইল মাতবার আগে সালাম হইতো যাই হোক আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত তাজদারে কায়নাত নূরুন আলা নূর শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা মুস্তাফা মুজতবা মুর্তদা আকা মৌলা তাজদারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিতে আমার আল্লাহ কইন ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার হাবিব রে সালাম দেওয়ার সময় আদবের সাথে সালাম দিও ঠিক মতো মন মতো সালাম দিও প্রাণ উজাড় করিয়া সালাম দিও আল্লাহ নবী ফরমাইন আমার কোন উম্মতে কোন জায়গা থেকে আমার সালাম দিছে তার বাড়ি খানো ঘর খানো তার নাম কিতা তার বাপর নাম কিতা হতো আমি জানি সুবহানাল্লাহ আমি তারে চিনি আমি তার সালামের জবাব দান করি সুবহানাল্লাহ এটা আদবের কিছু ব্যাপার সেবার আছে না নাই আছে আদব জেসার মাঝে আয় না আদব জিনিসটা নরম বেয়াদবিটা গরম এই সুন্দর শব্দ কইছেন আপনি আদব নরম বেয়াদবি গরম বুঝছেন না কথা হনুনাতে অ্যাকশন আর আদব হইল ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ কথা বুঝছেন কোরআন শরীফের সূরা ইয়াসিন আছে নি কয়েক জায়গাত আছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم إرقه وما علينا إلا البلاغ মুবিন আছে হ্যাঁ তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষতনে ইযা আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামে তান পক্ষতনে দুইজন প্রতিনিধি পাঠাইলা গাঁওর মানুষের কাছে গাঁওর নাম হইল ইনতাকিয়া ই দুইজনে গিয়া বুঝাইয়া হন বানাইলা আরো জনরে তানতানোর মতর পক্ষে আইলা আর ই গাঁওর মানুষে কইন তুমি তাই তো কিতা রসুল মানতাম তুমি তাই তো আমরা লাখান মানুষ কথা বুঝছিলেন তুমি তাই তো আমরা লাখান মানুষ তোমার তাই রসুল কিতা মানতাম রসুল দেখার বেলায় মানুষ হকিকতে তাই রসুল জাহিরি সুরতে তাই মানুষ কথা বুঝছেন না কুমড়া আর যদি কদু দেখতে এক লাখা নয় স্বাদ ভিন্ন নিনা বেশম আছে ভিন্ন তরমুজ আর কুমড়া দেখতে তো প্রায় একবারে কাছাকাছি তরমুজ যদি ভিতর সাদা হয়ে খাইবানি জি নাই গুর ভিতর লাল আর কুমড়ার ভিতর সাদা তাইলে রসুল হওয়ার কারণে নবী হওয়ার কারণে এরার হকিকত এটা চোখ দিয়ে দেখা যায় না এরার হকিকত আল্লাহ জানেন
আর যারার ভিতরে আল্লাহ ইমানের নূর দিছেন তারা বুঝে। এর লাগি কেউ দেখছে কিন্তু দেখছে না, আর কেউ দেখছে কিন্তু দেখার লাখান দেখছে, কাম বানাইছে। আল্লাহ এখন তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, আপনি দেখছেন তারা আপনার বাদি স্যার আপনারে দেখের কিন্তু তারা দেখছে না। যারা দেখছে কিন্তু দেখছে না, দেখলো না কিলা বলে দেখছে কিন্তু দেখছে না, দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে না, দেখলে দেখা হয়েছে না। এর লাগে এক গুরু জিন্দা কিন্তু মুর্দা, আর এক গুরু মুর্দা কিন্তু জিন্দা, ঠিক না না? দেখার বেলায় যারা শহীদ হয় এরা মুর্দান না মুর্দা না, মাতুন না কেন? কিন্তু এরা মুর্দা না জিন্দা? জিন্দা। কথা ঠিক আছে না? এর লাগি অনেক মানুষ আছে সারা জিন্দগি ওয়াজ করলে হে মানত না, এ জিতা না মুর্দা, মাতুন না? এত বড় মুর্দা, মুর্দারে গিয়ে সালাম যদি করি, এই মুর্দা যদি মুসলমান মুমিন হইয়া থাকেন, আমি সালাম যখন দেই তখন আল্লাহ তান রু তান কবর দেয় না, আমার সালামর জবাব দেন। মুর্দা মরিয়াও জিন্দা, আর কাফির জিন্দা থেকেও মুর্দা। এর লাগে আমরার সত্যিকার অর্থে মুমিন যারা, আমরা কবর জিয়ারত করিন না করিন? করেন যেন। কবর জিয়ারত কিলা করতা? তবরানি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন, প্রায় দিন শেষ সাইদ রাসূলুল্লাহ জান্নাতুল বাকিত জিয়ারত যাইতা এবং মুর্দেগান অখলর মুখামুখি কবর কিতা জিয়ারত গিয়া করতা। মুখামুখি জিয়ারত করতে হইলে কিলা 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 জিয়ারত করা লাগবো, মাতুন না? কিবলারে ফিস দিয়া জিয়ারত করা লাগবে, মাতুন না? ওদিকে কিবলা নানি, আপনার মুর্দার মুখ যদি আপনার কিবলার মুখা হয় আর আপনার ময়িতর মুখ মুখে খাড়া হইন, তাইলে আপনার মুখ কিবলার বিপরীতে যাইব, কারণ ময়িতর মুখ কিবলা মুখা। আল্লাহর নবী যতদিন কবর জিয়ারত করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন, ময়িতগুলোর মুখা মুখ দিয়া করছেন। এক রাসূলুল্লাহ গিয়া সালাম দালাইতা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা দোয়া না? দোয়া না? আল্লাহ তোমার তানরে মাফ করি দেখা, আমরারও মাফ করি দেখা। তাইলে বুঝা গেল রসুলের পাক সুজামে ময়িতক লাগি দোয়া করার সময় কিবলারে ফিস দিয়া দোয়া করছেন, ময়িতের মুখ মুখা দোয়া করছেন। মাসলা কইতে হইব হাদিসের আলোকে, মন গলা বানাইলে হইতো নাই। তবরানি শরীফের হাদিস, ময়িতর জিয়ারতের সময় ময়িতর মুখ মুখা আপনার মুখ থাকতো, দোয়ার সময় ময়িতর মুখ মুখা আপনার মুখ থাকতো। আজ থাকতো আসমান মুখা, আজ থাকতো কোন দিকে? আসমান মুখা। তাইলে দোয়ার সময় মুখ থাকতো ময়িত মুখা, আজ থাকতো আসমান মুখা। আপনি এর লাগি আপনি ময়িতর কাছে চাইন না আল্লাহর কাছে চাই? মাতকা কার কাছে? জিয়ারত করবা আপনি ময়িতর, আর দোয়া করবা আল্লাহর কাছে। এখন আপনি যদি যাইন আল্লাহর অলি হলার কাছে, জিয়ারত করার যাইবা আল্লাহর অলির, আর দোয়া করবা আল্লাহর কাছে, নাকি তা? আপনারা গিয়া কইন সাজুল সাহেব আমারে মাফ করি দেও, মাতুকা? জি না, আপনারা কিতা কইন না আল্লাহ আমরা মাফ, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহুম্মা কইয়া শুরু করছেন। তো ওই যে তা সৃষ্ট জামেলা, এগুলাত আমরা নাই, কারণ আমরা পুরান তরিকাত আছি, মাতুন না? আমরার ভিতরে সন্দেহ নাই, সন্দেহ ঢুকানের লাগে চেষ্টা করা হয়, মাতুন না? আমরা সন্দেহ ঢুকাত আমরা ভিতরে ঢুকাইতাম না। সাহাব হল এর লাগি আল্লাহ এখন তুমি তাই আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মনে করি না তোমার তো লেখান খেউ, এই আমার রসুল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমার তো কোনো পুরুষের বাপ নাই, মানে আমার নবীরে আর ফাতিমা তুমিও আব্বা ডাকিও না, হাসান হোসেন তুমি তাই নো নানাজি ডাকিও না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি তাই আর বাতিজা কইও না, আর সম্পর্ক চলতো নাই, কুটুমিতা চলতো নাই, এই নকলতার ঊর্ধ্বে এই রাসূলুল্লাহ নবীউল্লাহ, জুড়ে খন সুবহানাল্লাহ।
এর লাগি এটা তফসির কিতাব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবাই কালামে কইতা রাইনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল আমরার বাদে একটু খেয়াল করুকা। আর দিল বেখা যেটা মানুষের ইটা গিয়া কইতা রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনার এক মানে হইল ছাগল ডাকাল। তারা কইতা আমরা তো ফাঁকাদি মারি দিয়া তান্ডে ছাগল ডাকাল কইয়া আইছি। ই কথা ইকানোর মর্ম দিল কিতা এটা আল্লাহ জানেনি না জানেন না? ও আল্লাহ ইমানদার হলরে কইলা ইগুন তোরে আর তুমি তেন রাইনা খোয়ার সুযোগ দিও না। তুমি যেন আমার নবীর খেদমত গেলে যদি কিছু কইবার হয় কইও উনজুর না ইয়া রাসূলুল্লাহ। ও মুসলিমে কোরআন শরীফ আয়াত নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। বুঝছেন তো? আল্লাহ আমরারে আলগাই লিছেন, আমরা মুমিন যারা এরা নবীরে ইয়া রাসূলুল্লাহ কইমু, ইয়া নবী আল্লাহ কইমু, ইয়া হাবিব আল্লাহ কইমু। আর যারা দিল খারাপ এরা বিভিন্ন অর্থ লাগাইয়া হইব। যেমন এর মাঝে ভিন্ন ভিন্ন ব্যাপার আছে। আমরা ভারত উপমহাদেশও একটা অর্থ, ই অর্থে আল্লাহর নবীরে ডাকলে কেউ অর্থ নিব বাদ দিকে, কেউ অর্থ নিব বালার দিকে। যেটার মধ্যে দুইটা অর্থ আছে, একটা বালা একটা বাদ। ইলা লকব লাগাইয়া নবীরে ডাকা আর জায়েজ রইছে না হি আয়াত নাজিল হওয়ার বাদে। যেমন রসুল্লাহ সুজামর সবচেয়ে বড় একটা লকব, সব নাম তো একটা দুইটা না, রসুল্লাহর জাতি নাম দুইটা, সিফতি নাম প্রায় 2600টা আছে। এর মাঝে আমরা রসুল পাক সাহেবের একটা লকব হইল সাইয়্যিদুনা, অতন না সাইয়্যিদুনা, সাইয়্যিদু উলদে আদম তাই তো সাইয়্যিদুনা। সাইয়্যিদের অর্থ হইল নেতা, আর নেতার হইল দুই অর্থ, একটা হইল তেনা আর একটা হইল দলপতি, অতন না? এখন যেহেতু একটা তেনা দিয়া ময়লা মুছেন, বাসন সাফ করেন, হ্যাঁ থাড়িয়া সাফ করেন, তাইলে যদি রায়নার দুই অর্থ থাকার কারণে একটা বাদ, একটা হইলে আমরার দিকে খেয়াল করকা আর একটা হইলে আমরার ছাগল রাখাল। যেহেতু এখানে দুই অর্থের কারণে আমরা আল্লাহ নিষেধ দিলাইছেন, এটা কইতাম না। ওলা আমরার উপমহাদেশও অন্তত পক্ষে বাংলা, যেটা বাংলা ভাষাভাষী আমরা যারা আছি, এরা জানি সৈয়দ অর্থ নেতা, কিন্তু নেতার আবার দুই অর্থ। এর লাগে আদবর খাতিরে রসুল পাক সাহেবের নেতা না হইয়া আমরা সর্দারও কইতাম। সর্দার কইলে তেনা বোঝা যায় না, কথা বুঝছেন নি? আর আরব দেশের সৈয়দুনা কইলে তারা এক অর্থও বুঝেন, তারা সৈয়দ মানে দলপতিও বুঝেন। অপরদিকে অন্য সমস্যা আছে। আমরার দেশও হিন্দু এক ভদ্রলোক এই উপমহাদেশও, যার নাম হইল গান্ধীজি কইন, এনের লক্ষ্য হইল মহাত্মা। এনের লক্ষ্য হইল মহাত্মা। মহাত্মা কারে কয় বলে যে এই উপমহাদেশের সব নেতাগুলোর বড় নেতা আসলা, এই নিলাম মহাত্মা। তাইলে এই উপমহাদেশের নেতা কইলে বুঝে যাইব রসুল্লার উপরে গান্ধীর মর্যাদা, কথা বুঝছেন না? তো আমরা কমি বলে বিশ্ব নেতা কইব, কথা বুঝছেন না? বিশ্ব নেতা কইব, কিন্তু নেতা তো রইল, আর নেতার তো দুই অর্থ, যে কারণে বিশ্ব নেতাও খাওয়া যাইতো নাই। যারা বালা অর্থে কইন অবশ্য বালা, কিন্তু কেউ যদি এটারে মন্দ করিয়া নেয় গি, তখন তো আপনি এটা তো সরতা বার্তা নাই। যে কারণে আমরা ইলা শব্দ ব্যবহার করতাম না। যে শব্দের মধ্যে দুই অর্থ আছে, একটা বাদ আর একটা বালা। আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তাই আল্লাহর রসুল, সুবহানাল্লাহ। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই আয়াত বড় ঐতিহাসিক এক আয়াত। আখতা মনে হয়েছে কই আল্লাহর হাবিব সরকারে কায়নাতর ওফাত হইল, হইছেন না? শাব্দিক করতে রসুল্লাহর মৌত হইছে তো না? হইছে না? হইছে। শহীদর আমি আগে একবার কইছি, শহীদ মারা গেছেন, কিন্তু তার মরা হইতে আল্লাহ নিষেধ করছে। রসুলে পাক সে ইন্তেকাল হয়েছে, তাই মরছেন, কিন্তু তানরে মরা খাওয়া যাইতো না। ও কারণে যে তান কিছু পরিভাষা আছে, যেটা আপনার আমার লোকে কিতা হয় না, ব্যবহার হয় না। আমরা মারা গেলে জনাজা লাগে না, লাগে না? মাতুন না কেন? রসুল্লার ওফাতর পরে জনাজা হয়েছে, কইতে পারবেন? জি না। কিলা হয়েছে বলে দল দল সাহাবায়ে কেরাম আইসেন, 3 দিন ব্যাপী আল্লাহর হাবিব রে
আইসুন দূর দূরান্ত থেকে 3 দিন পর্যন্ত সব সাহাবী সকল আইসুন আর আল্লাহর হাবিবের সামনে দিয়া গেছেন চেহারা আনোয়ারের সামনে দিয়া আর সালাম আর সালাত ফড়িয়া ফড়িয়া গেছেন বুঝছেন তো এর বাদে আল্লাহর হাবিবের দফন করছেন এর বাদে আল্লাহর ইচ্ছায় নবীরে আল্লাহ তান শান মুআফিক রাখছেন রোজা শরীফ তাই এখন জীবিত আসেন আমরা লাগি আমরা নবী বাড়ছেন যখন আমরা হজ যাই যে আমার উম্মত যখন হজ আইসেন তো আমারে দেখিয়া যাইবা হায় রে আফসোস মনে হয়েছে এদিন কু গেছি মোমিনপুর ওয়াজও জকিগঞ্জর আর রাড়াইর তলে দি হুজুরের বাড়ির তলে দি যাওয়া লাগে একবার বিশেষ কারণে আমি বাড়িতে যেতাম পারছি না বাদে খবর লইছেন আমার তান ছোট সাহেবজাদারে দিয়া বললা আব্বাই আপনার বাড় চাইছেন আপনি আইছেন না আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم فرقا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم সংক্ষেপে 2 মিনিটে কথাটা শেষ করলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াফাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জজবাই আর তাইন তলোয়ার হাতে লইয়া প্রকাশ্যে ঘোষণা দিলা যেইন কইবা নবী মারা গেছেন এনে তলোয়ার দি গর্দনা উড়াই দিন এটা ডরের বিষয় না এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর খান্দা খানো বইয়াতেন রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ বেচতে আসেন আর আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানে গিয়ার পরিশানি দেখতে আসেন চিন্তা করলা এনে কিতা দিয়া সামলানি যায় কিতা দিয়া তানে সামলানি যাইব বলে যে কোরআন শরীফ তান বোন ফাতিমার কাছে শুনছিলা আর তান বনি জামাইয়ের কাছে শুনিয়া তাইন তখন ঠান্ডা হয়েছিলা আজকে তানে ঔষধ দেওয়া লাগবো নাইলে তানে ঠান্ডা করা যাইতো না আতই না ওদিনও তো তলোয়ার লইয়া কইছিলা গর্জনা উড়াই দিল আতই না আর এদিনও লইছেন গর্জনা উড়াই দিবা যারা তানো রসুল পাক সামনে কইবা মারা গেছে ও তলোয়ার আতো ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবারে আস্তে করে হুজুরের পাক সামনে খেদমতে উঠি আইয়া তাইন খালি তিলাওয়াত করা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل এই আয়াত কয়বার পড়ার বাদে হযরত ওমরের মাথা আখতা আইছে রে এই আয়াত জীবনে বহুত শুনছি আমি বুঝছি না আজ বুঝি লাইছি রে আমার নবীজি দুনিয়া ছাড়িয়া বিদায় নিছেন গিয়া আসছে ঠান্ডা হয়ে গেছেন জুড়ে খন সুবহানাল্লাহ এর লাগি কোনো মানুষের মা বাপ খুব মায়ার মানুষ যদি মারা যায় না পরিশানিত দেখেন যে তাই জেলা শুনেন যদি ও আয়াত পড়েন তো এটা অ্যাকশন করবেন না করতেন আপনার যদি মা বাপ মারা যায় বাচ্চা মারা যায় পরিশানি আয় এই আয়াত পড়েন তো কিছু অ্যাকশন হইবেন না হইতেন তো সব অকল শেষ কথা হইল আমরা নবীর চৌকে দেখতাম আমরা খেরুর চোখ দিয়া নবীরে দেখতাম না অর্থাৎ ইমানের চোখ দিয়া নবীরে দেখতাম তো গিয়ে আমরা ইমান থাকবো আর নবীরে যদি আমরা আরও 10 জন এক মেসাব বড় হুজুরুল্লাহ খান দেখি আমরা ইমান জায়গাত রইতো নাই এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতা আজমতে শানে রেসালত আমরা দেমাগত থাকতো শুধুমাত্র হযরতে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের বেটা এখান থাকলে আমরা বেজুইতে যাইব গিয়া আমার লাগান মানুষ ভাবতাম পারি আর কোরআন শরীফের যত জায়গা তো ম্যাক্সিমাম জায়গাত ই আয়াত আইছে ই আয়াত দেখা গেছে কাফির হলে কইছে এক জায়গাত আল্লাহ তান হবিবরে কইছেন আপনি খোকা আমি তোমার তান লাখান মানুষ এটা কইছেন কাফির হলরে লক্ষ্য করিয়া যে তুমি তারা বুঝাও তোমরা আর উঠ খানো আরিছে ইকানোর খবর খোয়ার আমি নাই আমি তোমরা লাখানে মানুষ কথা বুঝছেন না হ্যাঁ আর তোমরা এখান জানিয়া রাখিও আমার কাছে ওহি আয় ওহি জান কাছে আয় এই আর সাধারণ রয়েছেন না এই অসাধারণ হয়ে গেছেন সুবহানাল্লাহ।